الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما تعملون وقد قال رسول الله صلى الله عليه وسلم لا يلج النار أحد بكى من خشية الله حتى يعود اللبن في الدرع أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার দরবারে, যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদেরকে জুমার সালাতে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই পড়ে নিই আলহামদুলিল্লাহ। গত জুমায় যে বিষয়টা আলোচনা করতেছিলাম সে বিষয়টা নিয়েই আজকেও কিছু আলোচনা করার আশা রাখছি আল্লাহ তাআলার দরবারে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। বিষয়টা ছিল যে মানুষের অন্তরকে আল্লাহ তাআলা পাথরের সাথে তিনটা উপমা পেশ করেছেন। অন্তর এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ হলো, দুনিয়া যেরকমভাবে দেখা যায় সেরকমভাবে দেহটাও দেখা যায়। তাই এই দুনিয়ার সাথে দেহের হলো সম্পর্ক, যার কারণে আমরা দেহ কিভাবে সুস্থ থাকে, দেহ কিভাবে সতেজ থাকে, সেই জন্য আমরা দুনিয়াতেও যে কাজগুলা করি সেগুলোও দেখা যায়। পক্ষান্তরে অন্তর, আত্মা, এটা হলো আখিরাত যেরকমভাবে দেখা যায় না, এই অন্তর আত্মাও দেখা যায় না। একে সতেজ রাখবো কিভাবে, সুস্থ রাখবো কিভাবে, যে বিষয়গুলো আছে এগুলাও দেখা যায় না, এগুলাও দেখা যায় না। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে মৃত্যুর সময় থেকে নিয়ে আমাদের এই দেহ আর কোনো কাজে লাগবে না। মৃত্যুর সময় থেকে চলবে শুধু অন্তরাত্মার ওপরে, সেটা শান্তি হোক সেটা শাস্তি হোক, শুধুই চলবে অন্তরাত্মার ওপরে। তখন আর এই কবরের প্রয়োজন পড়বে না। যেরকমভাবে আপনি দেখেন, আল্লাহ তাআলা এটা দেখানোর জন্য আল্লাহ তাআলা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন দুনিয়াতে। যেরকমভাবে আপনি যদি স্বপ্নে দেখেন আপনি আপনার সন্তানাদি বিবির পাশে শুয়ে আছেন, এমত অবস্থায় যদি আনন্দদায়ক কোনো স্বপ্নে দেখেন, তাহলে পাশের মানুষটা কি সে জানে? জানে না। আপনি যে আনন্দ করতেছেন, এই আনন্দ কি
মানে স্বপ্নের মাধ্যমে অনুভব করা যায় কি যায় না? অনুভব করা যায়। আবার আপনাকে কেউ স্বপ্নের মাধ্যমে শাস্তি প্রয়োগ করতেছে, এটার প্রভাবও কিন্তু শরীরের উপরে পড়ে। যে এরকমও হয় যে পিছন দিক থেকে তাকে ধাওয়া করছে, ধরে ফেলছে, তো দৌড়াইতে দৌড়াইতে সে ক্লান্ত হয়ে গেছে। সে জাগ্রত হয়ে দেখে যে পুরো শরীর ঘেমে ভিজে গেছে। এরকম আপনাদের হয়েছে কিনা জানি না, কিন্তু যাদের হয়েছে আমি এরকম শুনেছি। তো এটা দ্বারা আল্লাহ তাআলা বোঝায় যে দেখো, এই যে অন্তর আত্মা, এই স্বপ্ন যেটা, এটা কিন্তু এই অন্তর আত্মার মাধ্যমে এগুলো হয়েছে। তাহলে তুমি যদি এই স্বপ্নের মাধ্যমে তুমি একই জায়গায় শুয়ে থাকার পরে তুমি যদি আনন্দদায়ক কোনো জিনিস দেখার পরে শরীরের উপরে সেটার প্রভাব পড়ে, আবার শাস্তি স্বপ্নে দেখার পরে সেটাও যদি শরীরের উপরে প্রভাব পড়ে, তাহলে কি তুমি এই কবর জগতের আরাম আর শাস্তি, এই বিষয়টা কি তুমি ভুলে আছো? এই স্বপ্নগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বুঝায়। তো যাই হোক, তো এই অন্তর আত্মাটা সাধারণত মৌলিকভাবে 3 ভাগে বিভক্ত হয়ে গেছে। যদিও এখানে উলামায়ে কিরামগণ কেউ কেউ প্রায় 8 প্রকার বর্ণনা করেছে, কিন্তু মৌলিক হলো 3 প্রকার। মৌলিক হলো 3 প্রকার, অর্থাৎ এই অন্তরটা কারো সুস্থ হয়ে যায়। আবার দ্বিতীয় প্রকার, এই অন্তরটা কারো অসুস্থ হয়ে যায়। আবার তৃতীয় প্রকার, কারো এই অন্তরটা একেবারে মারাই যায়, একেবারে মারাই যায়। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে কারো অন্তর যদি মারা যায় তাহলে 3টা আলামত প্রকাশ পাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কারো অন্তর যদি মারা যায় তাহলে তার 3টা আলামত প্রকাশ পাবে। 1 নম্বর আলামত হলো সে কুরআনের প্রতি তার আগ্রহ থাকবে না। কোরআন অনুযায়ী যে তার জীবনটা চালাইতে হবে, এটা সে ভ্রুক্ষেপ করবে না। কোরআন যে শিখে নাই, তাকে শিখতে হবে, এর আগ্রহ উদ্দীপনা তার থাকবে না। কোরআন অনুযায়ী তার সংসার, তার সন্তানাদিকে গড়তে হবে, এর আগ্রহ উদ্দীপনা থাকবে না। যদি এই অবস্থা কারো হয়, মনে করতে হবে তার অন্তর মারা গেছে। আজকে আমাদের এই অন্তর মরা অন্তরের সংখ্যাই বেশি মুসলিমদের ভিতরে, যার কারণে দেখেন না, ওই যে কোন ইহুদি না খ্রিস্টান কোন দেশের যেন, সম্ভবত ইউরোপের, সে বলছে যে ইসরায়েল আবর্জনা মুক্ত করতেছে, ইসরায়েল পৃথিবীর আবর্জনা মুক্ত করতেছে। তারা মুসলিমদেরকে আবর্জনা মনে করে। আর পৃথিবীতে এমন একটা জাতি বসবাস করে যারা জীব হত্যা মহাপাপ তাদের প্রধান একটা উক্তি হাতিয়ার। এই যে মুসলিমদেরকে নিধন চলতেছে, মুসলিম নিধন চলতেছে, তারা কি কেউ বলতে পারবেন তারা কোনো মুখ খুলছে? কারণ তারা মুসলিমদেরকে জীবের অন্তর্ভুক্ত করে না। এরা জড় পদার্থ কোনো জায়গায়, এক জায়গায় থাকলে, স্তূপ হয়ে থাকলে সেটা পচে যায়, গলে যায়, পরিবেশ দূষিত করে। তাই বলছে যে মুসলিম এটা হলো এটার অন্তর্ভুক্ত। তাই এগুলো আবর্জনা, এগুলো সরায়ে ফেলাম। কারণ আজকে মুসলিমদের মূল বিষয়টা মরে গেছে। 1 নম্বর আলামত হলো যে কি হবে, যে তার কোরআনের প্রতি তার আগ্রহ উদ্দীপনা থাকবে না। দ্বিতীয়
দ্বিতীয় নাম্বার হলো তার জিকিরের মজলিস, আল্লাহ তাআলার স্মরণ সে দিলের ভিতরে ধরে রাখতে পারবে না, আল্লাহ তাআলার শান বুঝবে না। যেরকম ভাবে, যেমন এই যে টাওয়ার, আপনি ফোন দিলেন কিন্তু টাওয়ার যদি আপনার ফোনটাকে অ্যাকসেপ্ট না করে আপনার ফোনটা আবার গন্তব্যস্থলে যাবে না। অনুরূপভাবে যার অন্তরটা আল্লাহ তাআলার শান বোঝে না, অর্থাৎ আল্লাহ তাআলা কি শানের ব্যাখ্যা উলামায়ে কিরামগণ এটাই বলেছে সারমর্ম, যে আল্লাহ তাআলা তার উপরে এখন সন্তুষ্ট না, বেজার, এই বিষয়টা তার দিল সায় দেয় না। যদি দিলটা এরকম হয় তাহলে তার দিলটা মারা। আজকে আমরা সেটা তো দেখবো দূরের কথা, আমরা তো এগুলো নিয়ে চিন্তা ফিকিরই করি না যে আল্লাহ তাআলা কি এই মুহূর্তে আমার উপরে সন্তুষ্ট আছে, আল্লাহ তাআলা কি এই মুহূর্তে আমার উপরে বেজার নাকি। আর তৃতীয় নাম্বার, যে মানুষটার দিল মরে গেছে, এই মানুষটা নির্জনে শয়তানের বন্ধু হবে, নির্জনে শয়তানের বন্ধু হবে। অর্থাৎ এখন কেউ দেখে না, ইমাম সাহেব ইমামতি করে, কিন্তু এখন কেউ দেখে না, তাই সে কি করে, ফোনে নাটক সিনেমা দেখে। এখন তো কেউ দেখতেছে না, মুসল্লি তো আমার এখন কেউ নেই, ফোনে নির্জনে বসে বসে সে নাটক সিনেমা দেখে, কিংবা আরো কিছু দেখতে পারে। নির্জনে যেই ব্যক্তি শয়তানের বন্ধু হয়, নির্জনে যেই ব্যক্তি গুনাহ করে, তার অন্তর মরা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে কারো অন্তরের যদি এই গজব নাজিল হয়, তাহলে সে যেন ফাসআলিল্লাহু কলবান আখর, সে যেন আল্লাহ তাআলার কাছে আরো একটা অন্তর চায় নেয়, অন্য একটা অন্তর সে যেন চায় নেয়। উলামায়ে কিরামগণ বলেন যে রোগ যদি হয়ে যায় তার চিকিৎসা আছে। কারো অন্তরের যদি অবস্থা এরকম হয়ে যায়, তাহলে সে যেন তিনটা কাজ করে, তাহলে সে দ্বিতীয় আর একটা অন্তর পাবে। কয়টা কাজ? তিনটা কাজ। এখন আমরা একটু দেখি যে আমাদের অন্তরের অবস্থা এরকম কিনা। দেখেন বাবা, কারো অন্তরের অবস্থা যদি আমাদের এরকমই হয়ে যায়, আমাদের কিন্তু সামনে বড় কঠিন অবস্থা অপেক্ষা করতেছে। কারো অন্তর যদি এই অবস্থা হয়ে যায় যে তার অন্তর কোরআনের প্রতি আগ্রহ নাই, আল্লাহ তাআলার জিকিরের মজলিস তার ভালো লাগে না, তৃতীয় নাম্বার নির্জনে গিয়ে সে গুনাহ করে, তাহলে মনে করতে হবে তার অন্তর মারা গেছে। এই অন্তর যদি আবার মারা অন্তরকে আবার যদি জীবিত করতে চায়, কিংবা অন্য একটা অন্তর আল্লাহ তাআলার কাছ থেকে চায় নিতে চায়, তাহলে সে যেন তিনটা কাজ করে। কয়টা কাজ? তিনটা কাজ। এক নম্বর কাজ, উলামায়ে কেরামগণ বলেন, এক নম্বর কাজ হলো যে চোখের পানি। এক নম্বর কাজ চোখের পানি। সে যেন নির্জনে কি করে, চোখের পানি ঝরায়। যে দুনিয়ার রাস্তা, এটা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার রাস্তা যদি কেউ অতিক্রম করতে চায়, তাহলে তার এই পার প্রয়োজন। এই পার মাধ্যমেই সে দুনিয়ার রাস্তা অতিক্রম করতে পারবে। কেউ যদি আল্লাহ তাআলার দিকে অগ্রসর হতে চায়, তাকে এই দুই চোখের পানি ছাড়া কোনো উপায় নাই। দুই চোখের পানি ছাড়া সে আল্লাহ তাআলার নিকটে পৌঁছতে পারবে না। এই দুই চোখের পানি যেরকম ভাবে দুনিয়ার ভিতরে মণি মুক্তা হীরা এটার যেরকম দাম, এই দুই চোখের পানির আখিরাতে তার চেয়ে বেশি দাম। সাহাল তাসতারি রহমতুল্লাহ আলাইহি উনি বলেন, তোমাকে চোখের পানি এই পরিমাণ তোমাকে দিতে হবে, এত তোমাকে চোখের পানি জারি রাখতে হবে, যতক্ষণ না পর্যন্ত তুমি কাল কিয়ামতের ময়দানে
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তুমি উঠছো, এই অবস্থা যতক্ষণ না পর্যন্ত হবে ততক্ষণ পর্যন্ত তোমাকে চোখের পানি দিয়েই যেতে হবে। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, চোখের পানি তো তারাই দিতে পারে যাদের গুনাহ কম, যাদের গুনাহ কম তারাই চোখের পানি দিতে পারে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ওহী নাজিল হলো যে, হে ইব্রাহিম, হে আমার প্রিয় নবী, তোমরা কি মনে করেছো যে জাহান্নামের আগুনকে পানি দিয়ে নিভাইয়া দিবা? জাহান্নামের আগুনকে পানি দিয়ে নিভাইয়া দিবা? কারণ তোমরা তো মনে করতেছো দুনিয়ার আগুনটা পানির দ্বারা নিভে যায়, তাহলে জাহান্নামের আগুনও মনে হয় পানির দ্বারা নিভে যাবে। কয় না, জাহান্নামের ভিতরে রব্বে কারীম ইব্রাহিম আলাইহিস সালামের উপরে ওহী নাজিল করেছেন যে জাহান্নামের ভিতরে অসংখ্য অগণিত বিশাল বিশাল সাগর থাকবে। যদি জাহান্নামের আগুন পানির দ্বারা নিভে যাইত তাহলে এই সাগরই নিবারের জন্য যথেষ্ট ছিল। কয় না, যারা এই দুনিয়ার প্রতি এত আকৃষ্ট হয়ে গেছে, শুধু এই দুনিয়াকে ধরার জন্য সে কি করে, দৌড়াইতে থাকে, আল্লাহ তাআলা তাদেরকে এই জাহান্নামের এই সাগরের মধ্যে নামায় দিবে যে নামো, ওই তুমি যেরকম ভাবে দুনিয়াকে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত দুনিয়াকে উপার্জন করার জন্য দৌড়াইছো, এখন তুমি কি করো, এই সাগরে আমি তোমাকে নামায় দিলাম, এই সাগরের কিনারা তুমি ধরতে হবে, ওই সাগরের কিনারা ধরতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন যে না, ওই সাগরের পানি, ওই জাহান্নামের আগুন যদি নিবাইতে চায় তাহলে এই দুই চোখের পানি ছাড়া বিকল্প কোনো অবস্থা আমি রাখি নাই। আমি যে হাদিসে কারিমা তেলাওয়াত করেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস, আজীব এক হাদিস বর্ণনা করেছেন। হাদিসটা হলো লা ইয়ালিজুন নার, জাহান্নামের আগুন এটা কি হবে না, এটাকে যদি কেউ নিবাইতে চায় তাহলে বাকা মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহ তাআলার ভয়ে তোমার এই চোখের পানি সেটা পারবে। এরকম অবস্থা যদি কারো হয় যে চোখের আল্লাহ তাআলার ভয়ে চোখের পানি দিয়েছে, তাহলে তার জাহান্নামের মধ্যে প্রবেশ করা লা ইয়ালিজুন নার, জাহান্নামটা তার জন্য এরকম অসম্ভব হয়ে যায়, যেরকম ভাবে উট কিংবা গাভীর দুধ দহন করার পরে ওই দুধ উলানের ভিতরে ঢুকানো যেরকম অসম্ভব, কেউ যদি তার এই চোখের পানি আল্লাহ তাআলার ভয়ে একটা ফোঁটা চোখের পানি কেউ ফলাইতে পারে, তার জন্য জাহান্নামে প্রবেশ করা ওই রকম অসম্ভব। তো এই ব্যাপারে আমি যে কথা বলতেছিলাম সেটা হলো, অন্তর মরে যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে তিনটা আলামত যখন প্রকাশ পায়, আর তার জন্য তোমাকে কি করতে হবে, তিনটা কাজ করতে হবে যদি কারো এই অবস্থা হয়ে যায়। এক নম্বর হলো যে তাকে চোখের পানি রোনাজারি করতে হবে, কাঁদতে হবে। আর দ্বিতীয় নাম্বার হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু, দ্বিতীয় নাম্বার হলো উলামায়ে কেরামগণ বর্ণনা করেন সেটা হলো কিয়ামুল লাইল, তাহাজ্জুদের সালাত। তাহাজ্জুদের সালাত, তাহাজ্জুদের সালাত, এই তাহাজ্জুদের সালাত এটা হলো, এই তাহাজ্জুদের সালাতটা হলো যেরকম ভাবে চোখের পানি হলো সাগর, চোখের পানি হলো সাগর, আর তাহাজ্জুদের সালাত হলো সেই সাগরের হলো নৌকা, সেই সাগরের নৌকা। আর তৃতীয় নাম্বার আল্লাহওয়ালাদের সহবত, আল্লাহওয়ালাদের সহবত হলো সেটা হলো সেই নৌকার মাঝি, সেই নৌকার মাঝি এই চোখের পানি নামক সাগরে তুমি যদি তাহাজ্জুদ নামাজের সেই নৌকাটা ভাসাইয়া তুমি যদি আল্লাহওয়ালাদের সহবতের তুমি যদি মাঝি বসাইতে পারো, তাহলেই তুমি শেষ পর্যন্ত আল্লাহ তাআলার সাক্ষাৎ পাইবা, নচেৎ সম্ভব না, নচেৎ সম্ভব না। ইয়াজিদ ইবনে মাইসার রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করে, যেই ব্যক্তি কি করে, যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে মহব্বতের দাবি করে, যে আল্লাহকে মহব্বত করি, সে কি করে না, তাহাজ্জুদের সালাত পড়ে না, মনে রাখিও সেই ব্যক্তি মিথ্যুক, সেই ব্যক্তি মিথ্যুক।
কিন্তু বাবারে আমি আর আপনি কিন্তু মনে করি, আমি আর আপনি কিন্তু আল্লাহ তাআলার কাছে কি করি, আমরা কিন্তু মহব্বত করি, আল্লাহকে মহব্বত করি, এর দাবি করি, কিন্তু কি করি না। তাহাজ্জুদের সালাত তো দূরের কথা, আমাদের ফরজ সালাতই ঠিক নাই। ইমাম মানাবী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করে, কয় কেউ যদি কি করে তাহাজ্জুদের সালাতটা পড়ে, কয় তাহাজ্জুদের সালাতটা এত দামি জিনিস, কয় তাহাজ্জুদের সালাতটা এরকম, সে যখন নামাজে দাঁড়ায়া যায়, সে যখন তাহাজ্জুদের সালাতে দাঁড়ায়া যায়, কয় তার ওই আধ্যাত্মিক জগতে এক প্রকারের ঝড় শুরু হইয়া যায়। কয় দুনিয়াতে যেরকম ঝড় শুরু হইলে ওই গাছের পাতাগুলা জোরে জোরে পড়ে যায়, কয় তার আধ্যাত্মিক জগতে ওই রকম ঝড় শুরু হইয়া যায়, ওই জ্বরে তার জীবনের সমস্ত গুনাহগুলো মিটে যায়। ইমাম মানাবী আরো বলেন, শুধু তাই না, কয় তার চেহারাটা সুন্দর হইয়া যায়, তার চেহারাটা সুন্দর হইয়া যায়। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহিকে কোনো এক ব্যক্তি জিজ্ঞাসা করেছিল, কয় যারা রাত্রিবেলায় দাঁড়ায়া দাঁড়ায়া নামাজে কিয়ামুল লাইল করে, কয় তাদের চেহারা কেন সুন্দর হয়? হাসান বসরি উত্তর দিয়েছিল, কয় তাদের চেহারা এ কারণেই সুন্দর হয়, যখন সে নির্জনে আল্লাহ তাআলার মহব্বতে দাঁড়ায়া যায়, কয় আল্লাহ তাআলার নুরানি পরশ তার চেহারার উপরে ঢালিয়া দেয়। ইমাম মানাবী আরো বলে, কয় এই তাহাজ্জুদের ব্যক্তি যেরকম ভাবে যখন দাঁড়ায় যায়, কয় দুনিয়াবাসী আকাশে যেরকম তারকাগুলো ঝলমল ঝলমল করে দেখতে পায়, কয় এই তাহাজ্জুদে নামাজে যেই ব্যক্তি দাঁড়ায় যায়, কয় আকাশের ফেরেশতা তাকে এই দুনিয়ার তারকা মনে করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে, এক হাদিসের ভিতরে আছে যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ফেরেশতারা একটা ঘোষণা করবে, আইনা উলুল ফদল, আইনা উলুল ফদল, যে ও সম্মানিত ব্যক্তিরা কোথায়? তখন এক দল দাঁড়ায়া যাবে, আর আল্লাহ তাআলা তাদেরকে বলবে, উদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, জান্নাতের দিকে তোমরা চলো, তোমাদের কোনো হিসাব নাই। যখন জান্নাতের দিকে দৌড়াবে, ফেরেশতারা আটকায়া দিবে, কই তোমাদের হিসাব, কই তোমাদের হিসাবের খাতা কই? তখন তারা অহংকার করবে, অহংকার করে বলবে, ধমক দিয়ে তারা বলবে, নাহনু উলুল ফদল, আমরা হলো সম্মানিত ব্যক্তিদের দল, আমাদের রাস্তা ছেড়ে দাও। তখন বলবে, তোমরা সম্মানিত কেন হইলা, কেমনে হইলা? তখন বলবে যে আমরা 4টা কাজ করছিলাম। কয়টা কাজ? আমরা 4টা কাজ করছিলাম দুনিয়ার ভিতরে। 1 নম্বর কাজ হলো আমরা একে অপরের সাথে হিংসা অহংকার রাখি নাই, বরং একে অপরকে মহব্বত করছি আল্লাহ তাআলার জন্য, আমরা সময় দিছি আল্লাহ তাআলার জন্য, আমরা সম্পদ ব্যয় করছি আল্লাহ তাআলার জন্য। আর 4র্থ নাম্বার, যখন কেউ নাই আমি তখন উঠিয়া আমরা নির্জনে আল্লাহ তাআলার জন্য কি করছি? রোনাজারি করছি। আর হাদিসের মধ্যে বলেন যে আল্লাহ তাআলা সেই দিন বলবে, আল্লাহ তাআলা সেই দিন আবার বলবে যে আইনাল্লাযীনা তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i, বলবে যে ওই সমস্ত লোকেরা কোথায় যারা রাত্রিবেলায় আমার মহব্বতে, আমার ভালোবাসায় তার বিছানা থেকে পিঠটা আলাদা হয়ে যেত, ওই মানুষগুলা কোথায়? ফাকুমু, কয়েকটা দল দাঁড়ায় যাবে, ওয়াহুম কলিল, তারা কি হবে? সংখ্যায় কম হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কম সংখ্যকদের ভিতরে গণ্য করে, সকল বলে আমি। তারা সংখ্যায় বাবা কম হবে। আল্লাহ তাআলা এদেরকেও বলবে, উদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, কয় তোমরাও বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করো। বাবারে এরা কারা? ওই রাত্রিবেলায় যারা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেছে। ও বাবা, সবাই তাহাজ্জুদের নামাজ কিন্তু বাবা পড়তে পারে না। কয় যার ফরজ ঠিক নাই, যার পর্দা ঠিক নাই, এর কিন্তু তাহাজ্জুদের নামাজের সুযোগ হবে না। তাহাজ্জুদের নামাজের সময় ওই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা জাগায়া দেয়। আল্লাহ তাআলা যাদেরকে বিশেষভাবে ভালোবাসে আল্লাহ তাআলা তাদেরকে জাগায়া দেয়। উলামায়ে কিরামগণ বলেন, কয় যার চোখ গুনাহ করে, যার দিল গুনাহ করে, আল্লাহ তাআলা তাদেরকে তাহাজ্জুদের সময় জাগায়া দেয় না। কয় যদি কোনো কারণবশত তাহাজ্জুদের সময় দাঁড়ায়াও যায়, কয় অলসভাবে সে নামাজে দাঁড়ায়া যায়।
তাই তার চোখে পানি থাকে না। আর যেই ব্যক্তি আল্লাহ তাআলার ইশক আর ভালোবাসা নিয়ে জীবন যাপন করে, যার চোখে গুনাহ নাই, যার হাত গুনাহ থেকে বাঁচে, যার পা গুনাহ থেকে বাঁচে, যার দিল গুনাহ থেকে বাঁচে, ওই সেই ব্যক্তি যখন নামাজে দাঁড়ায়া যায়, ওই তখন সেই ব্যক্তি তাহাজ্জুদের নামাজের চোখে পানি রোনা জারি শুরু হয়ে যায়। এই মরা অন্তরকে যদি আমরা জীবিত করতে চাই তাহলে কয়টা কাজ? 3টা কাজ। 1 নম্বরে কাজ হলো রোনা জারি করা, 2 নম্বর হলো তাহাজ্জুদের সালাত, আর 3 নম্বর হলো মুজালাসাতুস সলিহিন, অর্থাৎ সলিহিন নেককার বান্দাদের 24 ঘন্টা তাদের সাথে আঠার মতো লেগে থাকা। আজকে আমরা দুনিয়ার কাছে আঠার মতো লেগে আসি। উলামাই আল্লাহওয়ালা উলামাই কেরামের কাছে আমরা কারো তো 50 বছরে একবারও বসার তৌফিক হয় নাই। ওই কিছু ওয়াজ নসিহতে যায় একটু বসি, কিন্তু আল্লাহওয়ালাদের কাছে কাছে ঘেঁষে বসে নিজের অন্তরাত্মার কথা আমি আর আপনি কয়জন বলছি? তাই মেরে বাবা, যার অবস্থা আমার আপনার, যাদের অন্তরের এই অবস্থা, যে অন্তর মরে গেছে, সে যদি মরা অন্তরকে জীবিত করতে চায় তাহলে তার কাজ 3টা। 1 নম্বর হলো নির্জনে বসে বসে গুনার কথা স্মরণ করে চোখে রোনা জারি করা, আর 2 নম্বর হলো তাহাজ্জুদের সালাত পড়া।